হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি শেয়ার করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যারা মোটামুটি আমার কিছু কিছু অ্যাক্টিভিটি দেখেছেন, কিছু কিছু ভিডিও দেখেছেন, তারা চেষ্টা করবেন আমার চ্যানেলের মধ্যে দেখবেন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া আছে। অবশ্যই ইনফরমেশানগুলো পুরোপুরি ভালোভাবে দেখুন, পুরো কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে আপনি অনেক কথাই হয়তো মিস করে যাবেন। অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ওকে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার ঘরোয়া ট্রিটমেন্টে বা ঘরোয়া অ্যাক্টিভিটির দ্বারাই আপনার সলভ করার চেষ্টা করব, ওকে? তো আজকের মূল বিষয় হলো, সেই মূল বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটা এখনো বলা হয়নি। সেটি হচ্ছে বাচ্চাকে কি করে আইডেন্টিফাই করা শেখাবেন। অনেকেই বুঝতে পারেন না বাচ্চাকে কিভাবে আইডেন্টিফাই করা শেখাবেন, কারণ আপনার মনে হলো যে আজকে আমি বাচ্চার এই জিনিসটা শেখাবো, তো দেখুন সেই জিনিসটা বা সেই অবজেক্টের প্রতি বাচ্চার অ্যাটেনশন নাও থাকতে পারে। সেই জন্য আপনারা বেকার সময় নষ্ট করবেন না, আপনাদের ইচ্ছায় অবজেক্ট শেখাবেন না। বাচ্চা যে জিনিসটার প্রতি বেশি আকর্ষিত সেই জিনিসের প্রতি আপনি ওকে আইডেন্টিফিকেশান নিয়ে আসুন। এবার যদি বলেন সেটা কীরকম, ধরুন বাচ্চা চিপস খেতে ভালোবাসে, তো ওকে চিপস বলা শেখান। ধরুন ওকে চিপস খেতে চাইছে, তো আপনি চিপসের প্যাকেটটা হাতে দেওয়ার আগে জিজ্ঞাসা করুন, এটা চিপস চিপস। এতে কি হয়, বাচ্চা আপনার ঠোঁটের মুভমেন্ট দেখবে। বাচ্চা যত ঠোঁটের মুভমেন্ট দেখবে বাচ্চা ফলো করা শিখবে। আপনার প্রতি আপনার চোখে চোখ রেখে ঠোঁটের মুভমেন্ট দেখার চেষ্টা করবে। অনেক বাচ্চা আছে যারা চোখের দিকে তাকায় না, দেখবেন খেয়াল করে তাদের মধ্যে ম্যাক্সিমাম বাচ্চাই কথা বলতে পারে না, সেলফ টক করেন। ধরুন যখন আপনি শেখাচ্ছেন তখন বলছে না, কিছুক্ষণ পরে গিয়ে বলছে বা সেই জিনিসটা নিয়ে খেলছে, কিন্তু সেটা যে একটা মিনিংফুল ওয়ার্ড, সেই মিনিংফুল ওয়ার্ডের সাথে ও ম্যাচ করে যে কথা বলবে এই জিনিসটা করতে পারে না। এটার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট দেয় না। আপনি কোনো কথা বললেন, সেটা ও কানে শুনে সেটা নিয়ে চলে যায়। তো আমার মূল উদ্দেশ্য এখানে একটা কথাই বলার, যে আপনারা সব সময় বাচ্চাকে যখন যে জিনিসটা দেবেন, সে চিপস হতে পারে, গাড়ি হতে পারে, ওর ফেভারিট খেলনা হতে পারে, বল হতে পারে, কিংবা জল, ওর ধরুন জল তেষ্টা পেয়েছে তো নিজে থেকে গিয়ে জল আনছে। দেখবেন খেয়াল করে যে বাচ্চারা কখনোই জল চায় না, নিজের চেষ্টাতে জল খায়, কিংবা নিজের চেষ্টাতে কিছুর ফেভারিট জিনিস ওপরে রয়েছে তো বলবে না মা দাও, কিংবা বলবে না, পয়েন্টিং করে দেখাবে না যে ওটা চাই। ও কি করবে, চেয়ারটা টেনে নিয়ে গিয়ে জিনিসটা নিয়ে আসবে। তো আমার বক্তব্য এরকম, যে আপনি যখনই এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়বেন না, তখন বাচ্চাকে অবশ্যই হেল্প করবেন। কি ধরনের হেল্প? আপনি বুঝতে পারছেন যে ও চেয়ারের উপরে দাঁড়িয়ে কিছু একটা পারার চেষ্টা করছে, যদি সেটা বিস্কুটের কৌটো বা কোনো খেলনা হয় তো আপনি, কিংবা ক্রিমের কৌটো। অনেক বাচ্চা আছে যে ক্রিমের গন্ধ বা সেন্টের গন্ধ শুঁকতে ভালোবাসে, তো এই সেন্টের গন্ধ শুঁকতে ভালোবাসে, তেলের বোতল নিয়ে থাকতে ভালোবাসে। তো সেই জিনিসগুলো যদি ও নিতে চায়, তখন আপনি তাকে চেয়ার পর্যন্ত পৌঁছাতে দেবেন না। তো আপনি বলবেন তুমি ওয়েট করো, আমি দিচ্ছি। তখন আপনি হাতে দেওয়ার আগে বলুন যেটা তেল বা এটা ক্রিম। আপনি যখনই ওর চাহিদা অনুযায়ী কথা বলবেন, আপনার ঠোঁটের মুভমেন্ট দেখবে। আর বাচ্চা যত ঠোঁটের মুভমেন্ট দেখবে তত বাচ্চা আইডেন্টিফাই করা শিখবে, 100% শিখবে। অনেক মায়েরা কমপ্লেন করে, দিদি অনেক দিন ধরে তো শেখাচ্ছি কিন্তু আইডেন্টিফাই আসছে না, কেন? তো আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন বলেন বাচ্চা তখন দেখে না বা শোনে না বা বোঝার চেষ্টা করে না। এবার এই বোঝার চেষ্টা করার জন্য আমরা প্রত্যেকেই জানি যে বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে হয়। একটা মিনিমাম, মানে যে বাচ্চার জিরো আন্ডারস্ট্যান্ডিং সেই বাচ্চাকে 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হয়, ঠিক আছে? তো 4 থেকে 5 ঘন্টার সময় আপনি কিভাবে ব্যয় করবেন? বাচ্চার চাহিদাগুলো দেখবেন, কি কি ও চায় সেগুলো ফলো করুন। প্রথম দিন ফলো করে সেই জিনিসগুলোর প্রতি অ্যাটেনশন নিয়ে আসুন, যে এই জিনিসটা হলো চিপস। চিপস, এটা কি? চিপস। আপনি যখন কোশ্চেন করেই আনসার দেবেন, পরবর্তীতে ও কোশ্চেন করলে আনসার দিতে পারবে।
অনেক মায়েরা এটাও করেন, আমি দেখেছি, সেটা হলো বাচ্চাকে ডিটেলস কিছু জানায় না, ডাইরেক্ট প্রশ্ন করে। আপনি বলুন, আপনি গল্প জানেন না, আপনি একটা বিষয় নিয়ে যে আপনি প্রশ্ন করবে সেই বিষয়টা সম্পর্কে আপনি কোনো ধারণাই পাননি, আপনাকে যদি কেউ প্রশ্ন ছড়ে আপনি কি পারবেন? আমরা বাচ্চাদের, নর্মাল বাচ্চাদের কথা বলছি, নর্মাল বাচ্চাদের একটা গল্প পড়াতে গেলে কি করি? আগে বাচ্চাটা সে মন দিয়ে শোনে যে গল্পটার কি বিষয়বস্তু। দেখা গেল একবার শুনে সে কিছুটা বুঝলো, দুবার শুনে সে আরেকটু বুঝলো, তিনবারের বার সে কনসেপ্টটা বুঝলো যে এই গল্পটার মূল বিষয়বস্তু এই। অতএব এখানেও ঠিক সেম আপনাদের কাজ করতে হবে। একটা অবজেক্টকে যে চেনাচ্ছেন সেই অবজেক্টটা সম্পর্কে ওকে ডিটেলস 3বার বলুন। এটা কি? এটা কাপ। এইভাবে বলবেন না, আগেই জিজ্ঞাসা করবেন না, আগেই ওকে জিজ্ঞাসা করুন। ধরুন আমার কাছে এখানে বর্তমানে একটা বিস্কুটের কৌটো আছে, তো এই যে বিস্কুটের কৌটোটা, এটা দেখে আপনি কি বলবেন? এটা কি বলো তো? এটা বিস্কিট। এইভাবে বলবেন না, আপনি কি বলবেন? এটা বিস্কিট, এটা টেস্টি, এটা গোল বিস্কিট। আবার জিজ্ঞাসা করুন, এটা কি? গোল বিস্কিট, এটা টেস্টি। আপনি যখন অ্যাকশনের মাধ্যমে যখন বাচ্চাকে দেখাবেন না, তখন ওর মাইন্ডে ঢুকে যাবে। আপনি যখন খেয়াল করবেন, কিছু কিছু টিচাররা, মানে টিচারের মধ্যে আমি বেশিরভাগই বলার চেষ্টা করি, কারণ আমরা প্রত্যেকে তো একটা স্কুল লাইফ পেয়েছি, তো সেই জন্য আমি সবসময় পড়াশুনো কিংবা বাচ্চাদের যে কিছু শেখাচ্ছেন, একটা টিচিংয়ের ব্যাপার, তো এই কারণে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বোঝেন। ধরুন আপনি দেখবেন, খেয়াল করে, আপনার লাইফে এরকম টিচারও ছিল যে টিচারের পড়া শুনলে আপনার বিরক্ত লাগতো। আবার কিছু কিছু টিচার ছিল আপনার জীবনে যে টিচারের কথা শুনলেই পড়া মুখস্থ হয়ে যায়। কারণ কি? কারণ একটাই, কিছু কিছু টিচার আছে যারা সিরিয়াসলি পড়িয়েই যায়, শুধু পড়িয়েই যায়, বোঝায় না। আবার কিছু কিছু টিচার আছে অঙ্গভঙ্গির দ্বারাই, উদাহরণের সাহায্যে বাচ্চাকে পড়ায়, যে কারণে তাদের ওই গল্পের, মানে ওই যে অ্যাকশন, ওই অ্যাকশনের মাধ্যমে মুখস্থ হয়ে যায়। তা আপনি ঠিক সেম জিনিসই করবেন। বাচ্চাকে কিছু শেখাতে গেলে অ্যাকশন দেখাবেন। এই যে বিস্কুট যে খায়, এই অ্যাকশনটা যখন ও খায় শব্দটা শুনলো, ও বুঝলো যে এরকম অ্যাকশনই হলো খাওয়া। এই যে আপনি বলছেন গোল গোল বিস্কিট, এই যে গোল গোল দেখাচ্ছেন, এটাকে বোঝা গেল, মানে ও বুঝলো যে এইরকম করে অ্যাকশন দেখাতে হয়, গোল 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 বিস্কুট বলা হচ্ছে, তো পরবর্তীতে গোল বল ও গোল এরকম দেখাতে পারবে। তো আমরা চেষ্টা করব বাচ্চাকে অ্যাকশনের মাধ্যমে অবজেক্টের ডিটেলস বলা। তো যাই হোক, আপনি আজ থেকে ট্রাই করে দেখুন, বাচ্চার আইডেন্টিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনারা ডাইরেক্ট বাচ্চাকে প্রশ্ন করবেন না, ডাইরেক্ট বাচ্চাকে কোনো কিছু আনানোর জন্য ওকে ফিজিক্যালি চেষ্টা করাবেন না, তুমি গিয়ে নিয়ে এসো। আপনি চেষ্টা করুন ওকে হেল্প করার, কারণ ও বোঝাতে পারছে না, ওরও কিন্তু একটা কষ্ট আছে যে ও বোঝাতে পারছে না, এই জন্য নিজে কষ্ট করে সেই জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করছে, নিজের চাহিদা মেটানোর চেষ্টা করছে। অতএব আপনার আজ থেকেই চেষ্টা করুন প্রতিদিন 5টা করে অবজেক্টের, মানে প্রতিদিন 5টা করে অবজেক্ট আইডেন্টিফাই করার। এবার যদি বলেন আইডেন্টিফাই 5টা অবজেক্ট কি প্রতিদিন করবো, অনেকেই প্রশ্ন করেন। হ্যাঁ, সারা দিনে ওই 5টা অবজেক্ট দিয়েই আপনি বারবার প্রশ্ন করুন। আপনি বারবার প্রশ্ন মানেই কিন্তু রিভিশন দেওয়া। আপনি বারবার ওকে, মানে কোনো ধরুন 5বার বলবেন, তো 5বারের বার 2বার ডিটেলস বলবেন, লাস্টে 3বারের বার আপনি প্রশ্ন করবেন যে এটা কি। লাস্টের বার বলবেন এটা কি, ও বলবে বিস্কিট। প্রথমে কিন্তু আপনি ডিটেলস বলবেন, এটা বিস্কিট দেবজিৎ, এটা বিস্কিট। দেবজিৎ এটা কি, ও বলবে বিস্কিট। তো এইভাবে কিন্তু বাচ্চার স্পিচও চলে আসবে। স্পিচের সাথে সাথে আইডেন্টিফিকেশন খুব দ্রুত বাচ্চারা মনে রাখতে পারে। আমি বলেই গেলাম, ও টাচ করলো, সব ঠিক আছে, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য কিন্তু বলানো। বাচ্চা যত বলবে বাচ্চার হাইপার তত কমবে, কারণ সে বোঝাতে পারছে, 1 ওয়ার্ডে হলেও সে বোঝাতে পারছে যে সে তার এই চায়। কিন্তু যে বাচ্চারা বলতে পারে না, তাদের দেখবেন কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। অনেক বাচ্চা আছে বোঝাতে পারে না বলে মাথা ঠোকে, অনেক বাচ্চা আছে জিনিস ছোড়ে। আমরা এর ওপরে কাজ করি ঠিকই, কিন্তু
কিন্তু আপনারা চেষ্টা করুন ওকে আইডেন্টিফিকেশনের সাথে পয়েন্টিং করা, সঙ্গে বলা। অল্প অল্প টার্গেট নিন, অনেক বড় টার্গেট নেবেন না। সামনে যা আছে সব কিছু বললাম, এটা ফ্যান, এটা লাইট, এটা আলমারি, এটা শোকেস, সব কিছু বলালাম একদিনে। এটা গ্লাস, এটা যেটা খাচ্ছে সেটার নাম বলছেন না, 5টা করে অবজেক্ট ধরুন। সো প্যারেন্টস, আজকে যে টপিক নিয়ে আলোচনা করলাম অবশ্যই আজ থেকে আপনারা ট্রাই করুন। এরপরেও যদি বাচ্চার আইডেন্টিফিকেশন না আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বাচ্চা কোন লেভেলে রয়েছে, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত। পরবর্তী টিপসের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করতে থাকুন। আর আমার মানে পুরনো যে অ্যাক্টিভিটি বা পুরনো যে ভিডিও আছে অবশ্যই আপনারা মাঝে মাঝে দেখবেন। অনেকে জিনিসগুলো মানে একই কমেন্ট বারবার আসে যে আমার এর ওপরে ভিডিও চাই, ওর ওপরে ভিডিও চাই, কিন্তু ওই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা আরেকবার রিভিশন দিন, ওর মধ্যে দেখবেন ইনফরমেশন দেওয়া আছে যে আপনারা এই সমস্যা থেকে কিভাবে বেরোবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদের ইকোলেলিয়া সম্পর্কে ভিডিও শেয়ার করার। আজকে টিপস এই পর্যন্ত। ওকে, নমস্কার।